2002-এ জন্ম, আপনি বিটেক এমটেক কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করছেন, 27 সালে আপনার কমপ্লিট হবে, আপনি কর্মসংস্থান সংক্রান্ত বিষয়ে জানতে চাইছেন। এটা একটা ওভার থিঙ্কার হাত, অতিরিক্ত বেশি চিন্তা ভাবনা করে। ভালোভাবে যদি লক্ষ্য করা হয় দেখা যাবে মস্তিষ্ক রেখা এরকম ধরনের একটা আকৃতি নিয়েছে কেরিয়ারের ক্ষেত্রে, যেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ছাপ ফেলবে। এই ধরনের হাতগুলো সাধারণত বড্ড বেশি চিন্তা ভাবনা করে যে কোনো জিনিস নিয়ে, এটা কেরিয়ারই হোক বা জীবনের যে কোনো সিদ্ধান্ত নিতে। বাঁ হাতেও কিন্তু একই পরিস্থিতি আছে, দুটো হাত যদি দেখা হয় বাঁ হাতেও তাই, মস্তিষ্ক রেখা হাতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত চলে গেছে। এই ধরনের হাতগুলোয় কাজ যে কোনো করার আগে 101 বার ভাবে। চাকরির কথা নিয়ে দুটো হাতেই যদি দেখা যায়, দুটো হাতে কিন্তু সানলাইনটা স্ট্রং আছে, আর হাতে এমন কিছু চিহ্ন আছে যার থেকে স্পষ্টভাবে বোঝা যায় এই হাতে সরকারির থেকে প্রাইভেট জবের সম্ভাবনা বেশি আছে। আর জবের কথা যদি বলি, কেমন বেতনের জব, সেটা হচ্ছে মোটামুটি ভারতীয় মুদ্রায় 15 থেকে 35 হাজারের মধ্যে শুরু হবে, ক্রমশ সেটা বৃদ্ধি পাবে। এখানে একটা জব লাইন আছে, আর এখানে একটা আছে হালকাভাবে, এখানেও আছে, কিছু কিছু জায়গায় এখানেও আছে। এবার বিভিন্ন ধরনের রেখাগুলো ম্যাচিউরিটি একটু কম এই হাতে, এখনো পর্যন্ত রেখার ম্যাচিউরিটি সেইভাবে আমি দেখতে পাচ্ছি না। বৃহস্পতি স্থানে কিছু সাইন আছে যা স্পষ্টতই নিজের প্রপার্টি তৈরির সম্ভাবনাকে বোঝায়। এই হাতটা একটা মাঝারি সাইজের সৌভাগ্যের হাত, কারণ কিছু হাতের এমন চিহ্ন আছে এই হাতে যাতে কি হচ্ছে, কিছু ক্ষেত্র যেমন রবি, বৃহস্পতি এবং অন্যান্য যে ক্ষেত্র তা প্রচুর পরিমাণে স্ট্রাগল করাকে বোঝাচ্ছে। এই যে হাতের গড়নটা, এটা প্রচুর স্ট্রাগল, অর্থাৎ 100% পরিশ্রম করলে মোটামুটি 50% ফল এই হাত পাবে। তাহলে সাফল্য ঠিকঠাকভাবে পেতে গেলে 100% যদি সাফল্য পেতে হয় 200% পরিশ্রম করতে হবে। আমি শেষ যে কথাটা বললাম এটা একটু মাথায় রাখবেন, আর একটু চিন্তা ভাবনাটা কমান। আপনার এই ওভার থিঙ্কিংয়ের কারণে আপনার মাথায় কিন্তু প্রচুর প্রেশার পড়বে বয়স বাড়ার সাথে সাথে, তার চিহ্নও কিন্তু এখানে আছে। ভালোভাবে দেখবেন, এই যে তৈরি হয়েছে এখন থেকে বদ্বীপের মতো, এগুলো কিন্তু সাইন আগে থেকে মস্তিষ্কের সমস্যা তৈরি হওয়ার। তাই আমি বলবো টেনশনটা কমান। তাহলে বলবো চাকরি অবশ্যই এই হাতে আছে। বেতনের ব্যাপারটা আমি বলেই দিয়েছি ভিডিওতে। এজের ব্যাপারটা যেটা উল্লেখ করলাম, 24-25-এর পাশ থেকে সময়ের আশেপাশে আপনার কর্মসংস্থান যোগ শুরু হবে। 24-25 মানে বয়সের কথা বলছি। ওকে, প্রথমে অল্প বেতন, তারপরে বেশি বেতন, প্রাইভেট জবের চান্সই বেশি আছে। বাধা অনেক কিছু হাতের গড়ন, গ্রহ অবস্থান অনেক কিছু ডাউন আছে। হ্যাঁ, কেরিয়ার নির্বাচন ঠিকই করেছেন, তবে একটু চেষ্টা করবেন উচ্চতর শিক্ষাটা ঠিকঠাকভাবে করার। কোয়ালিটি আপনাকে বাড়াতে হবে, রেজাল্টের কোয়ালিটি, মেধার কোয়ালিটি। মানে আপনি যদি একটু বেশি পরিমাণে এফোর্ট না দেন তাহলে কিন্তু সমস্যা হবে, প্রতিযোগিতা পিছিয়ে পড়বেন। আপনার হাত অনুযায়ী আপনার কিন্তু সৌভাগ্যের থেকে পরিশ্রমটা একটু বেশি চাই, ঠিক আছে?